এসেছে এসেছে বলে এসেছে বলে ডাকিতে নাগিল ডাকিতে লাগিল। ও গোসাই বলে কিরে আগো ব্রজের বাঁকা কৃষ্ণ যদি এসেছে রংটা কি তার কালো আছে? না রে না না, কালো নাই কালো নাই। তবে দাপর যুগে যা ছিল কলি যুগে উল্টো হয়েছে। তার মানে দাপর যুগে কৃষ্ণ রাজার ঘরে জন্মেছিল, কলি যুগে দিনহীন কাঙালের ঘরে এসেছে। দাপর যুগে কৃষ্ণ কালো ছিল, কলি যুগে পরিষ্কার হয়ে এসেছে। কি গো তাই না? দাপর যুগে কৃষ্ণ বাঁকা ছিল, কলি যুগে বাঁকা নয় সোজা হয়েছে। দাপর যুগে কৃষ্ণ বলো বলো বলবো। হ্যাঁ দুঃখ হবে না তো আপনাদের? খুব বদগুণ কিন্তু। দাপর যুগে কৃষ্ণ চোর ছিল, ব্রজের ঘরে ঘরে নবনী চুরি করেছে। নবনী চুরি করেছে, ব্রজগোপীদের মন চুরি করেছে। মন চুরি করেছে, আপনাদেরও মন চুরি করেছে বলে আপনারাও ঘর ছেড়ে সব চলে এসেছে। ঠিক তাই না? ঘরে কাজ নেই, অনেক কাজ, ঘরে অনেক কাজ, কিন্তু সব ওই কীর্তনের আওয়াজ শুনে চলে এসেছেন সবাই আপনারা। কেন? আপনাদের মনটাকে চুরি করেছে বলেই তো চলে এসেছে। দাপর যুগে কৃষ্ণ চোর ছিল, কলি যুগে চোর নয় সাধু হবে। রে রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, ফিরেছে ঢং ফিরেছে, ফিরেছে ঢং ফিরেছে। আরে এখন যে না দেয় এসেছে বদের বাঁকা ধ্বনি রাধে। এসেছে বজরে বাঁকা কালো সখা দেখি দিয়া, মজেরে নদিয়া মজেরে নদিয়া, সোনারে নদী মজেরে নদিয়া। হুঙ্কার ছাড়িয়া অদ্ভুত উঠিয়া দাঁড়াইল, উঠিয়া দাঁড়াইল। এসেছে এসেছে বলে ডাকিতে নাগিল, ডাকিতে নাগিল, এসেছে এসেছে বলে বলে ডাকিতে নাগিল। ছুটতে ছুটতে চলে এলেন সচিমা। সচিমা অদ্বৈত, তুমি তো সেদিন গঙ্গার ঘাটে বলেছিলে আমার গর্ভে নাকি গোলকমতি আছে, তবে এলো যদি কেন দুগ্ধ পান করে না? কেন দুগ্ধ পান করে না অদ্বৈত? কেন কেন কেন? মা মা আমার কলিযুগের ভগবান কোথায় মা? অদ্বৈতকে আঙুল বাড়িয়ে দেখিয়ে দিলেন সচিমা সতিকা মন্দির, মানে আতুর ঘর। অদ্বৈত ছুটে গিয়ে সতিকা মন্দিরের দরজাটা খুলে দিয়ে ভিতর দিক থেকে লাগিয়ে দিলেন। ভিতরে রইলেন অদ্বৈত আর আমার মহাপ্রভু। ছুটে গিয়ে দেখলেন কি প্রেমী ডগমগ অঙ্গ অদ্বৈত দেখিয়া, ডগমন্দ অদ্বৈত ডাকিয়া, ডগমগ অদ্বৈত দেখিয়া। হেন কালে মহাপ্রভু উঠিল হাসিয়া, হেন কালে মহাপ্রভু উঠিল হাসিয়া, হেন কালে মহাপ্রভু উঠিল হাসিয়া। হেসে উঠিল হেসে উঠিল হেসে উঠিল হিমাজ্য বদনে হেসে উঠিল, রাজ্য বদন হেসে আমার উঠিল, তুরঙ্গকে দর্শন করে হিমাজ্য বদনে হেসে উঠিল। দর্শন করে মাজ্য বদনে হেসে উঠিল। হেন কালে মহাপ্রভু উঠিল হাসিয়া, হেন কালে মহাপ্রভু উঠিল হাসিয়া। অদ্বৈত ছুটে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম, চরণ দুটি ঝরে বলেছেন, ও হে আমার দয়া, আমার দয়া
এসেছো যদি কৃপা করে, কৃপা করে তবে বলে দাও মাতৃ দুগ্ধ কেন পান করো না, কেন পান করো না, বলে দাও, বলে দাও কেন পান করো না, কেন পান করো না। অদ্বৈত কে কে ডাকলো? এই, আমায় কে ডাকলো রে? আমি আর মহাপ্রভু ছাড়া তো কেউ নেই, তাহলে কে ডাকলো অদ্বৈত বলে? কে? গৌর হরি, তবে কি তুমি ডাকলে? অদ্বৈত আমি ডাকলাম। গৌর হরি, তুমি আমার নাম ধরে ডাকলে? হ্যাঁ অদ্বৈত। তাহলে দুগ্ধ তুমি কেন পান করলে না? অদ্বৈত, দীক্ষা নেয়নি এমন ব্যক্তির কাছে বা মায়ের কাছে দুগ্ধ পান তো দূরের কথা, জল পান করা পর্যন্ত মহাপাপ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দীক্ষা নেয়নি এমন ব্যক্তির কাছে বা মায়ের কাছে জল তো দূরের কথা, দুগ্ধ তো দূরের কথা, জল পান পর্যন্ত মহাপাপ। তার মানে সচিমাতার অপবিত্র। অদ্বৈত, যাও তুমি সচিমাতাকে দাঁড়াও 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 মহাপ্রভু দাঁড়াও। তুমি কি বললে সচিমাতা অপবিত্র দেহ? না না না, এটা তুমি বললেও তো আমি মানব না। কেন? সচিমাতার দেহ যদি অপবিত্র হয়, তাহলে তুমি তার অপবিত্র গর্ভ সিন্ধু মাঝে কেন এলে? অপবিত্র গর্ভে কেন তুমি এলে? কেন এলে তুমি বলো বলো? আর অপবিত্র গর্ভে যদি তুমি এলে, তাহলে অপবিত্র দুগ্ধ কেন পান করবে না বলো? অদ্বৈত দুটি উত্তর দিলেন মহাপ্রভু। প্রথমে উত্তর দিলেন, আপনি আচরি ধর্ম জীবের সে খাই, জীবের সে খা, আপনি না কইলে ধর্ম, কইলে ধর্ম কহনে না যা, কহনে না যা। যতক্ষণ না আসছি ততক্ষণ পর্যন্ত শিক্ষা দেওয়া যাবে না। এই জগৎ মাঝে আমি মাকে দৈববাণী করে বলতে পারি না, সচিমা তুমি আগে দীক্ষা নাও তবে তোমার কোলে যাবে, বলতে পারি? তাই এলাম, আর আসার পর আগে মা দীক্ষা নেক তবেই কথা। এটা জগতের নারী সমাজ যেন জানতে পারে, সবাই যেন জানতে পারে, সকল সচিমা যেন জানতে পারে যে দীক্ষা না নিলে সাধুগুরু বৈষ্ণব সেবা করে না। যাও যাও অদ্বৈত, যাও যাও যাও, তুমি দীক্ষা দাও। আর দ্বিতীয় উত্তর, অদ্বৈত যতক্ষণ না আসবো ততক্ষণ পর্যন্ত তো আমি বলতে পারি না, তাই এলাম, তাই বললাম। আর শোনো, নারী জাতি সচিমাতা, নারী জাতি দীক্ষা নেক আর না নেক, মায়েদের দেহ অপবিত্র হলেও গর্ভ সিন্ধুটা সদা সর্বদাই পবিত্র। কারণ এই গর্ভ সিন্ধুটা হলো আদ্যা শক্তি যোগমায়ার অংশ। বলি না মায়েদেরকে আপনাদের যে মা মহামায়া, মা যোগমায়ার অংশ আপনারা, বলি না আপনারা? কোনটা? এই গর্ভ সিন্ধুটা আপনাদের মা যোগমায়া। এই জন্য শ্মশান ঘাটে যখন পুড়ে, সমস্ত পুড়ে যায়, হাত পুড়ে যায়, পা পুড়ে যায়, মাথা পুড়ে যায় সমস্ত, কিন্তু নাভিকুণ্ডটা পুড়ে না। এই জন্য তিনটি ভাগ করে দিতে হয়, জলে, স্থলে আর আকাশে। কি দিতে হয় না? এই জন্য এইটা পুড়ে না। যাও সচিমাতাকে তুমি দীক্ষা দাও। সচিমা, ও সচিমা, কি হলো গোসাই, তুমি কি দীক্ষা নিয়েছো? না বাবা, দীক্ষা নিইনি। যাও মা গঙ্গায় স্নান করে এসো। সচিমাতা গঙ্গায় স্নান করে যেই না বসেছেন, অদ্বৈত আচার্য দিলেন কর্ণে মন্ত্র। যেদিন মহাপ্রভু আমার এসেছিলেন সেদিন ছিল তিনটি গ্রহণ, তিনখানা গ্রহণ, তিনটি গ্রহণ। কি কি তিনটি গ্রহণ কিন্তু আমি বলেছি। প্রথম গ্রহণটি হলো পূর্ণিমার তিথি, ফাল্গুন পূর্ণিমার তিথি, ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে এসেছে, সেদিন ছিল পূর্ণ চন্দ্রগ্রহণ, সেদিন এসেছে। প্রথম গ্রহণটা হলো গগনের চন্দ্রগ্রহণ, দ্বিতীয় গ্রহণটা হলো আমার মহাপ্রভুর জন্মগ্রহণ, আর তৃতীয় গ্রহণটা হলো সচিমাতার দীক্ষা গ্রহণ।
চন্দ্রগ্রহণ, দ্বিতীয় গ্রহণটি হলো মহাপ্রভুর জন্মগ্রহণ, আর তৃতীয় গ্রহণটি হলো সচিমাতার দীক্ষা গ্রহণ। আজ তিনি গ্রহণে একই হয়েছে, আজ তিনি গ্রহণে একই হয়েছে, কদিন গ্রহণে একই হয়েছে। আমার মহাপ্রভু ওই আবির্ভাবে দেখো তিন গ্রহণে একই হয়েছে। আমার মহাপ্রভু আবির্ভাবে